তো নমস্কার, মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম ছাড়াই দুনিয়ার সবচেয়ে সহজ সফট আর স্পঞ্জি চকলেট কেক। বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ এই কেকটা বানাতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা তেলের বদলে বাটারও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স, আপনারা এখানে চকলেট এসেন্সও দিতে পারেন। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে যেন চিনির গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। 2-3 মিনিট ধরে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর চিনিটা কিন্তু অনেকটা এখানটায় গলে গেছে। এবার এর মধ্যে দুধ দিয়ে ভালো করে আবারও এগুলোকে মিক্স করে নেব। এখানে নিয়েছি 1 কাপ দুধ, এখানে পুরো দুধটাই দিয়ে দিলাম। দুধটা এখানে গরমও নয় ঠান্ডাও নয়, নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এবার এগুলোকে আবারও ভালো করে মিক্স করতে হবে যেন দুধের সাথে সব কিছু ভালোভাবে একসাথে মিশে যায়। এখানে যে লেবুর রসটা দিলাম তার বদলে আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো শুকনো উপকরণগুলো এখানটায় চেলে দিতে হবে। তো এখানে একটা চালনি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানটায় 3 টেবিল স্পুন কোকো পাউডার। এর সাথে ছোটো চামচের 1 চামচ ভরে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু এখানটা একটু অল্প করে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই এখানে চেলে নিতে হবে, নাহলে এর মধ্যে কোকো পাউডারের যে দানা দানাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ব্যাটারের মধ্যে গেলে কিন্তু কেকটা ভালো হবে না, আর ব্যাটারটা স্মুথ হবে না। এবার এগুলোকে মিক্স করে নেব। তো এখানে খুব বেশি তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না, একটু ধীরে ধীরেই এগুলোকে মিক্স করতে হবে, তাও একদিক থেকে মিক্স করতে হবে। এই চকলেট কেকটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ টেস্টি হবে, আর যে কেউ যখন খুশি এই কেকটা বানিয়ে নিতে পারবে। আর দেখতে পাচ্ছেন ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি, আর কেকের জন্য ব্যাটারটা কিন্তু এখানটা একদম রেডি। আর এই কেকের জন্য ব্যাটারটা তৈরি করতে 1 কাপই দুধ লেগেছে। আর এখানে ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কেকের জন্য ব্যাটারটা কতটা পাতলা আর কতটা গাঢ় হয়েছে। কেকের জন্য এখানে একটা রাউন্ড শেপের কেক টিন নিয়েছি, তার মধ্যে একটা গোল করে বাটার পেপার কেটে তার উপর দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কেকটা আপনারা যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের বাটি কিংবা স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারবেন। আর ব্যাটারটা ঢালার পরে অবশ্যই এভাবে একটু হালকা করে ট্যাপ করে নেবেন, এতে ভেতরে বাতাসটা বেরিয়ে যাবে আর ব্যাটারটা উপরে সমানভাবে ছড়িয়ে যাবে। আর কেকের ব্যাটারটা তৈরির আগে কড়াইটা গরম হওয়ার জন্য অবশ্যই গ্যাসের উপর বসিয়ে রাখতে হবে। তো আমি এখানে লো ফ্লেমে 10 মিনিট মতো কড়াইটা গরম করে নিয়েছি, আর এর ভেতরে দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এবার কেক টিনটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবার কড়াইটা ঢেকে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কেকটা রেডি হয়ে গেছে, আর কেকটা বেক হতে 40 মিনিটে একটু বেশি সময় লেগেছে, সময় এখানে একটু কম বেশি লাগতে পারে। এবার একটা টুথপিকের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি, দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার, মানে কেকটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব, তারপর কেক টিন থেকে বের করতে হবে। এখানে দেখুন কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পর চাকু দিয়ে সাইড থেকে একটু প্রথমে আলগা করে দিলাম। এবার কেকটাকে বের করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে কেক। আশা করছি দেখে বুঝতে পেরেছেন চকলেট কেক বানানো কতটা সহজ। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা এই চকলেট কেকটা খেতে ভীষণ পছন্দ করবে, আর বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। তো এই সহজ চকলেট কেকের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন সহজের মজার রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।